এরা তো চুরি করা যায়, এরা তো জানা যায়, কিন্তু কোনটা জঘন্য? জনে বলেন কোনটা জঘন্য? এখন এই জাতি নামাজ ছেড়ে দেয়, এরকম মুসলমান এই জাতি আছে কিনা বলেন? আছে কিনা? তো যে জাতি নামাজ ছেড়ে দেয় এই জাতিকে রব সাহায্য করবে কেন? যে জাতি নামাজ ছেড়ে দেয় এই জাতিকে রব সাহায্য করবে কেন? কি ভাই আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই। তাহলে নামাজ ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও কি জঘন্য অপরাধ? কি অপরাধ? রোজা না রাখা হাজারো গুনাহের চেয়ে জঘন্য অপরাধ। আচ্ছা এবার প্রশ্ন, নামাজ ছেড়ে দেয় এত বড় অপরাধ কেন? জিনার চেয়ে বড় অপরাধ কেন? সমস্ত নিষিদ্ধ বস্তু করার চেয়ে নামাজ ছেড়ে দেওয়া বড় অপরাধ কেন? উত্তর, মা মুরবি ছেড়ে দেয় কেন এটা আগে জিজ্ঞেস করো। মা মুরবি ছেড়ে দেয় কেন? সে নামাজ পড়ে না কেন? মা মুরবি ছেড়ে দেয় মানুষ শুধুই আবা অবস্থা বাড়া, শুধুই কিবিরের বুনিয়াদে। মা মুরবি ছেড়ে দেয় কিবিরের কারণে, আর গুনাহ করে শাহওয়াতের কারণে। গুনাহ করে কোন কারণে? আর মা মুরবি ছেড়ে দেয় কোন কারণে? কিবিরের কারণে। আল্লাহ তাআলা বলেন মান কানা ফি কলবি মিসকালু খারদালি মিন কিবির, যার দিলে এক যারা কিবির আছে আমি তাকে জান্নাত দিব না, এটা আমার সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তো নামাজ ছাড়ে কেন? জোরে বলেন। রোজা ছাড়ে কেন? কেন? শুধুই কিবিরের কারণে। শুধুই কোন কারণে? মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে আসে না কেন? কিবিরের কারণে। লেকিন খোদাটা খাস্তা জিনা হয়ে গেছে কেন? শাহওয়াত গালেব হয়ে গেছে, পারি নাই। আল্লাহ কয় শাহওয়াত তো তোরা আমিই দিছিলাম, যা তুই কন্ট্রোল করতে পারিস নাই, মাফ। লেকিন নামাজ ছেড়ে দিয়েছে কেন? এই জন্য দেখবেন আমাদের দেশে জুতা চোর ধরা পড়ে, জুতা চোর মাঝে মাঝে মসজিদে জুতা চোর ধরা পড়ে, পড়ে না বলেন? জুতা চোর যখন ধরা পড়ে শুধু এক জোড়া জুতা নিয়ে মসজিদের গেট দিয়ে যাওয়ার সময় ধরে ফেলছে। কিরে তুই আমার জুতা লইয়া যাস কই? কয় জোড়া চুরি করছি? এক জোড়া। গেছে না ধরা পড়ছে? আচ্ছা এবার এই চোরাটারে কি পরিমাণ? কিছু চোর আছে আজকে মোবাইল চোর, আমি যখন নামবো তখন সব জমা হয়ে যাবে আমার সাথে মুসাফা করার জন্য। আমি নামার সময় একজনের সাথে মুসাফা করবো না, কোনো বক্তা নামার সময় এখানে কেউ মুসাফা করবেন না। কি বলছি? কোন বক্তা মেহমান নামার সময় কি করবেন না বলেন? মুসাফা করলে চোর আপনার পকেটের সাথে মুসাফা করবে। এবার শুনেন, এই চোর চুরি কেন করলো? তোরে জিজ্ঞেস করেন তুই চুরি করছিস কেন? বলবে পেটের দায়। তাহলে চুরি করছে পেটের দায়, কারণে। লেকিন নামাজ ছাড়ছ কোন পেটের দায়? জোরে বলে কোন কারণে? কিবিরের কারণে। এই জন্য এই চুরি থেকে নামাজ না পড়া কোটি গুণে বেশি বড় অপরাধ। বাকি এর অর্থ কি জুতা চুরি জায়েজ? বাংলাদেশে জুতা চোর ধরা পড়লে ওরে সাথে সাথে 500 টাকা দিবেন, আর টাকা দিয়ে ওরে বলবেন যা কিছু কিনি খাইস। তা তুই এক জোড়া জুতা চুরি করছ, এক জোড়া জুতা চুরি করি যদি তুই 500 মানুষের গণধোলাই খাস, এদেশের যারা 18 কোটি মানুষের টাকা চুরি করে তারা কত গণধোলাই খাওয়া উচিত? কি এই জুতা চোর কয়জনের টাকা চুরি করছে? চুরি করে চলে গেছে না হয়েছে? নিয়ে গেছে না রয়ে গেছে? তাহলে এবার ফিটা কত? এবার যদি এত মানুষের ফিটা তার পিছে হয়, তো যারা 18 কোটি মানুষের রাস্তার সিমেন্ট চুরি করে, কেনাডা বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, আচ্ছা এদের কিসমতের ফিটাটা কেমন অপেক্ষা করতেছে? আচ্ছা এই ডাকাতগুলোর মোকাবেলায় ওই জুতা চোর কি চুরি করছে? এটা চোরই না, এটা জমানার আব্দুল কাদের জিলানী। এটা জমানার চোরের পীর। আরে কথা বুঝেন নাই করে? ওটা কিসের চুরি করছে? ওটা চুরি করে নাই, এক জোড়া জুতা 500 টাকা, তাও হাত দিছে ধরা খেয়ে গেছে। আচ্ছা বাজারে গেছেন, পকেটে হাত দিছে, আপনি ধরে ফেলছেন। আচ্ছা শুধু দিছে হাত আর ধরতে ধরা খেয়ে গেছে, ফিটাটা কেমন? চুরি করছে কত টাকা?
আপনার পকেটে আছে কত টাকা? 500 টাকা, 1000 টাকা। তা আপনার 1000 টাকা আর 500 টাকার পকেটে হাত দিয়ে যদি এই পরিমাণ পিটাই হয়, আমাদের জাতির যারা পুরো জাতিকে যারা চুরি করতেছে, জাতির বন্ধে বন্ধে যারা ডাকাতি করতেছে, এই টাকা গুলোর পিটা কেমন হবে অপেক্ষা থাকো। বাকি বলবে যে এই সম্মেলনকে আর করতে দিব না, কেন? এই কথাগুলো বলে কেন? এই জন্য আমাদের অপরাধ কি? আমরা জেলে যাই কেন? আমাদের অপরাধ, অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? আমাদের অপরাধ কি বলেন? অপরাধীদের দেশে। এবার বলুন তো দেখি, বাংলাদেশে যদি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, আপনাদের ওসি সাহেবের কাছে যদি 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, জুতা চোরের রিপোর্ট দেখেন, পকেট মারের রিপোর্ট দেখেন, জানিয়ার বদমাশের রিপোর্ট দেখেন, 40 বছরেও 1% পাবেন না মাদ্রাসায় পড়ুয়া। বাস্তব না বাস্তব? তাহলে আমরা জেলে কেন? অপরাধীদের দেশে, দুর্নীতিবাজদের দেশে তোমরা দুর্নীতি মুক্ত কেন? গত কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে হঠাৎ আমাকে ফোন করছে, আপনার সম্পদের হিসাব দাখিল করেন, আপনার সম্পদের হিসাব দেন। আমি কি সম্পদের হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর কারো পাইলেন না? সম্পদের হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর কারো পেলেন না। আমরা ছাড়া আর কেউ সম্পদের হিসাব দেওয়ার মতো সম্পদ কারণ নাই। আছে না নাই বলেন না? তা আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমাদেরকে নিয়ে এত টেনশন ওই ইহুদিরা শিখাই দিছে। কারা শিখাই দিছে বলেন? এরা যদি থাকে আমাদের রাস্তা ক্লিয়ার হবে না। আমাদের রাস্তা কি হবে না বলেন? আমি তো দোয়াই করি বাংলাদেশের গণতন্ত্র এভাবে আরো 100 বছর থাকুক, তাহলে গণতন্ত্রের কুফরি মতবাদ চিরতরে মুছে যাওয়ার জন্য গণতন্ত্রই যথেষ্ট হবে। মনে হয় বুঝেন না কথা? বলেন গণতন্ত্রের কুফরি মতবাদের জন্য কি? গণতন্ত্রে কি হবে? গণতন্ত্রই যথেষ্ট হবে। যে গণতন্ত্র যদি এটা হয়, এই গণতন্ত্র আমগো দরকার নেই। কি ভাই? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। কি বলছি? মা'মুরে বিহ বলেন, মা'মুরে বিহ করা আর মানিয়ানু কি ছেড়ে দেওয়া। মা'মুরে বিহ না করার অপরাধ বেশি না মানিয়ানু করার অপরাধ বেশি? মা'মুরে বিহ না করার অপরাধ কি? মানিয়ানু করার অপরাধের চেয়ে বেশি। এবার প্রশ্ন, হুজুর মানহি আনহু যদি কেউ ছেড়ে দেয়, মানহি আনহু নিষিদ্ধ বস্তু কেউ যদি ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা তাকে কি দিবেন? তাকে কি দিবেন? নিষিদ্ধ বস্তু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? উত্তর, 1 যাররা গুনাহ ছেড়ে দেওয়া। 1 যাররা গুনাহ ছেড়ে দেওয়া কায়নাতে যত জিনার ইনসান আছে সকলের নফল ইবাদতের চেয়েও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এবার দুটো মিলালে কি হলো? আগের ইবাদত আর পরের ইবাদত। মা'মুরে বিহ ছেড়ে দেওয়া গুনাহ করার চেয়ে জঘন্য অপরাধ। এবার গুনাহ ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের, আজকের 800 কোটি মানুষের, 800 কোটি মানুষের সমস্ত জিনদের যেই পরিমাণ নফল ইবাদত আছে, এই পরিমাণ নফল ইবাদতের যে দামি যদি একবার ভিন নারী থেকে চোখ কিছু করে। এবার কি বুঝলেন? তাহলে দুনো দিক মিলান। কোনো গুনাহ করব না, এ হবে আজকে স্লোগান। বলেন কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো ইবাদত ছাড়বো না, যত ছোট হোক না কেন, আর কোনো গুনাহ করব না যত ছোট হোক না কেন। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। আল্লাহ তৌফিক দান করুন। আখেরি স্লোগান, আমরা এক বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ। হাফিজি হুজুরের নির্দেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। হাফিজি হুজুরের নির্দেশ, বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ।
তাহলে আমরা তো একটা আন্দোলন তুলি, যে আন্দোলনের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ। এই আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারি আমি, কর্মী আমি, সদস্য আমি। আমি থেকে শুরু এই আন্দোলন। কোন আন্দোলন, নাম কি বলেন? বেনামাজি মুক্ত বাংলাদেশ। সভাপতি কে? বুঝছে, যাক ওয়াজ বুঝছে। সভাপতি কে? সেক্রেটারি, ফাউন্ডার, এবার কর্মী, সদস্য। কিসের সদস্য আপনি? তার থেকে শুরু হবে আন্দোলন, বলেন না ইনশাআল্লাহ। আমি আমাকে, আমার বিবিকে, আমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বেনামাজি মুক্ত করবো আমার পরিবারকে, বলেন ইনশাআল্লাহ। আমাদের এই তাহারিক চলছেই চলবে, বেনামাজি মুক্ত বাংলাদেশ। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।